وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আরো দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন।
তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগনন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল আলাক থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে শিক্ষা সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, কোরআন মাজিদে 114টা সূরা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114টা সূরাতে আমাদের যে দিন ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্ম, আমাদের দিনের আহকাম, বিধান, শরীয়ত কিভাবে চলতে হবে, সমস্ত কথাকে কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে সর্বপ্রথম যে জিনিসটা দান করেছেন সেটা হলো কি শিক্ষা, ইলম। প্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নমাজের আদেশ করেননি যে হে নবী আপনি নমাজ পড়েন। যাকাতের কথা বলা হয়নি, হজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা নবীকে যে নিয়ামত দান করেছেন, বা সর্বপ্রথম গারে হেরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াত যেটা নাজিল করেছিলেন সেটা ছিল কি ইকরা, মানে পড়ো। ভাই আমার, আজকে আমরা শেরশাবাদী মুসলমান, জমিনের ওপরে সব থেকে আমরা এখন তালিমে পিছিয়ে আছি। শেরশাবাদী কওম, শেরশাবাদী জাত, তালিমের ময়দানে, শিক্ষার ময়দানে আমরা সব থেকে পিছনে আছি। আর একটা জিনিসে কিন্তু আমরা আগে আছি, সেটা হলো কি হিংসা, দাঙ্গা ফাসাদ, লড়াই কাজিয়া ঝগড়া, গালিগলজ এবং তার সাথে সাথে নিজের ছেলে এবং মেয়েদের ছোটতে বিবাহ দেওয়া আছে আপনার এলাকাতে। যেমন একটা ছেলের 18 বছর হয়নি বয়স, 21 বছর হয়নি, 12 বছর, 14 বছর, 15 বছর বয়স হলো, কিংবা মেয়েদের বয়স 12 বছর, 11 বছর, 14 বছর, 15 বছর বয়স হলো, আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন। এরকম হয়েছে ছোট বয়সে? আছে তো? জি, এতে কয়েকটা ক্ষতি আছে। ছোট বয়সে বিবাহ দেওয়া কয়েকটা ক্ষতি আছে। তার মধ্যে সর্বপ্রথম ক্ষতি হলো যে একটা ছেলে এবং মেয়ের বয়স যখন 15 বছর, 14 বছর, 16 বছর, 13 বছর, 12 বছর, তখন ওর পড়ার টাইম, পড়ার জামানা, পড়ার সময়, ওই টাইমে যখন আপনি তার বিবাহ দিয়ে দিলেন তখন তো নিজের জীবনটাকে অন্ধকারে আপনি ফেলে দিলেন। আর তো পড়বে না ও, যখন না পড়বে তো ভালো মন্দর পার্থক্য করতে পারবে না। আর দেখবেন কত জায়গাতে দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় যে যখন ছোট বয়সে যখন বিবাহ হয়, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস চললো ভালো, 2-4 মাস পর তখন মেয়েটা বলছে আব্বাজি আমি ভাত খাবো না, শ্বশুরের বাড়িতে আমি যাব না। কেন? তার মন বসে না। শ্বশুর বাড়িতে কাজ করতে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর সেবা করতে হবে, শ্বশুর বাড়িতে গিয়ে ভাত রান্না করতে হবে, আরও বিভিন্ন রকমের কাজ করতে হবে, যেগুলা সে কাজ করতে পারবে না। কিছুদিন চলার পর তখন বলছে ঠিক আছে বেটি, যখন তুই যেতে না চাচ্ছিস, না যাবি, কোনো রকম জামাই বাবুকে ফোন করে বলছে ডাকা হলো, তাকে বেঁধে দেওয়া হলো, আটকিয়ে দেওয়া হলো, লোকজন বসে
হয়তো 2 লক্ষ টাকা দিয়েছিল, বলছে 2 লক্ষ টাকা তোমাকে দিয়েছি, 2 লক্ষ টাকা আমার বিবাহতে খরচ হয়েছে, ওপর থেকে আর 1 লক্ষ টাকা দিয়ে মোটামুটি 5-6 লক্ষ টাকা তালাক করে বাড়িতে পাঠিয়ে দেয়। এরকম হয় কি হয় না? ভাই মুসলমান, মায়েরা খালারাকে বলবো যে আজকের জালসা থেকে এটা নিয়াত করেন যে আমি কম বেশি ছেলে হোক কিংবা মেয়ে হোক বিবাহ দেব না, এবং সাথে সাথে আমি ওই গার্জিয়ানকে বলবো, ওই মাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই নানিকে বলবো যে মেয়ে হোক কিংবা ছেলে হোক তাদের বিবাহ দেওয়ার আগে আগে তাকে জানতে হবে যে এক অপরের হক কি। একটা ছেলেকে জানতে হবে যে আমার স্ত্রীর প্রতি কেমনভাবে আমাকে স্ত্রীর সাথে মিল মহব্বতভাবে কাটতে হবে, দিনটা স্ত্রীর সাথে কি ব্যবহার আমাকে করতে হবে। এবং একটা মেয়ে ছেলেকে জানতে হবে যে আমি যখন বউ হয়ে শ্বশুর বাড়িতে চলে যাব তো আমাকে শ্বশুর বাড়িতে কেমনভাবে থাকতে হবে, আমার ওপরে আমার স্বামীর যেটা আমার স্বামী হবে আমার ওপরে কতটুকু হক রয়েছে, এই জিনিসগুলো তাকে জানতে হবে। ভাই আমার, একটা হাদিসে এসেছে আল্লাহর নবীর জামানাতে এক বাপ নিজের মেয়ের বিবাহ দিবে, বেটির বিবাহ দিবে। এবার বেটি বলছে আব্বা আমি বিবাহ করব না। খুব সেই সাহাবী নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমি ইচ্ছা করেছি আমার মেয়েটার বিবাহ দেব, কিন্তু আমার মেয়ে রাজি হয় না, একটু আপনি তাকে বুঝান। নবীজি বললেন তোমার মেয়েকে এনেছো? বলছেন না। বলছে যাও নিয়ে এসো তাকে। পরের দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। এইবারে আল্লাহ রসুল তাকে বলছেন যে রে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, তুমি বলছো যে আব্বা আমি এখন বিবাহ করব না। কারণটা কি রে বাবা, কেন তুমি বিবাহ করবে না? তোমার আব্বা তোমার জন্য একটা সুন্দর ছেলে দেখেছে মনে হয়, তোমার বিয়েটা লাগিয়ে দিবে, তো তুমি রাজি হয়ে যাও। এ মায়েরা ভাইরা শুনেন, এবার সেই মেয়ে ছেলে সেই বেটি ছেলেটা কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবী গো একটা জিনিস আপনি আমাকে জানিয়ে দেন। ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, এবার যে আমার স্বামী হবে শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর বাড়িতে যখন আমি চলে গেলাম, স্বামীর বাড়িতে যখন আমি চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার পাতি হবে, আমি যার স্ত্রী হব, ওই আমার স্বামীর আমার প্রতি কতটুক হক রয়েছে নবী গো, আমার স্বামীর কতটুক কথা আমাকে মানতে হবে, আমার স্বামীর কতটুক কথা আমাকে শুনতে হবে গো নবী, একটু দয়া করে বলে দেন। কারণ আমি জানি না শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমাকে আমার স্বামীর বাড়িতে কিভাবে দিন কাটতে হবে, আমার ওপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে, আমার ওপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে, আমাকে কতটুক কথা মেনে স্বামীর চলতে হবে নবী গো আমি জানি না। এই জন্য দয়া করে আপনি একটু আমাকে জানিয়ে দেন কি আমার স্বামীর আমার পরে কতটুক হক রয়েছে। এই আমার মায়েরা খালারা শুনেন, এই যখন প্রশ্ন করে দিলেন আল্লাহর নবী বললেন ও মহিলা তুমি শুনে নাও, ও আল্লাহর বান্দি তুমি শুনে নাও, গোটা পৃথিবীর মহিলার জন্য এটা কথা, এটা হাদিস, শুধু ওই মেয়ে ছেলের জন্য নয়। আল্লাহর নবী বললেন ও আল্লাহর বান্দি শুনে নাও, যখন তোমার একটা ছেলের সাথে বিয়ে হয়ে যাবে, যে তোমার স্বামী হবে, তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে রে আল্লাহর বান্দি, তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে। তোমার স্বামীর শরীরে যদি ফোঁট উঠে যায়, তোমার স্বামীর শরীরে যদি ঘাও হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফোঁট হয়ে যায়, আর ফোঁটটা পেকে গেছে, খুন বইছে, রক্ত বইছে, পুঁজ চুইছে, রক্ত বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে আমার গায়ের ফোঁটটা পেকে গেছে, বিবিরি আমার শরীরে যে ফোঁট রয়েছে ফোঁট পেকে গেছে রে বিবে, তুমি দয়া করে এই রক্তকে সাফ করে দাও, এই পুঁজকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে রে বিবি? তোমাকে পানি দিয়ে ধুইতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না,
তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবিরে তোমাকে মুখে জিভ দিয়েছে, আল্লাহ তোমাকে জিভ দান করেছে, তোমার মুখে জিহ্বা আছে। বিবিরে তুমি আমার ঘাটাকে, তুমি আমার রক্তকে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। তুমি এই কথা বলতে পাবে না, স্বামী গো এই মতো আমি কাজ করতে পারবো না গো স্বামী, আমার দ্বারা তো এটা সম্ভব নয়। আল্লাহর নবী বলেছেন, মহিলা রে তোমার স্বামীর ওই ঘাটাকে, তোমার স্বামীর ওই রক্তকে তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর। এতখানি হক করেছে, কিন্তু এই হকটা কখন জানবেন ভাই? যদি মেয়েকে যদি আপনি না পড়ান, মাদ্রাসাতে পড়িতে না দেন, বানাতে পড়িতে না দেন, মেয়েটাকে যদি বাড়িতে বসিয়ে রাখেন, তাহলে কি হবে? জীবনে হবে না। খুব আপনারা উঠাক পাঠাক করতে লাগলেন কেন ভাই? ম্যাগ হচ্ছে, ইনশাল্লাহ ম্যাগ ছুটবে। আল্লাহকে দোয়া করেন যে আল্লাহ মৌসামটাকে ভালো করো, হ্যাঁ দোয়া করেন যে আল্লাহ জালসাকে কামিয়াব করো, মৌসামটাকে ভালো করো। বসেন, ইনশাআল্লাহ ম্যাগ ছুটে যাবে। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ, জি ভাই আমার, তো এই মাদ্রাসা যে চলবে, তো কিভাবে চলবে ভাই মাদ্রাসা? যে মাদ্রাসাতে আপনার আমার ছেলে মেয়েরা পড়ালেখা করবে, সেই মাদ্রাসা কিভাবে চলবে ভাই? এখানে তো সরকারি কোনো টাকা আসে না, এখানে সরকারি সহযোগিতা হয় না। আপনারা হলেন মাদ্রাসার সরকার, আপনারা হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মালিক হলেন আপনারা। এই মাদ্রাসা চালাতে গেলে আপনারাকে টাকা দিতে হবে, ভালো বুদ্ধি দিতে হবে, ভালো মাশওয়ারা দিতে হবে, ভালো বুদ্ধি দিয়ে আপনাদেরকে কি করতে হবে? এই মাদ্রাসা চালাতে হবে। এই জন্য ভাই আমি ইনশাল্লাহ পরে আপনাদেরকে ওয়াজ শোনাবো। তবে ওয়াজ করার আগে আগে এই মাদ্রাসার জন্য ভাই 1 টাকা পারবেন 1 টাকা আপনার কাছ থেকে নেব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা একটা লোক দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন 30 পারা কোরআন 1000 1000 1000 করে এক এক পারা কোরআন মাজিদের দাম আপনারা দিয়ে যাবেন। এবং দেখে কোন আল্লাহর বান্দা আছেন 500 500 500 করে কম করে 30টা লোক দিয়ে যাবেন। মায়েরা খালারাকে বলবো, আপনাকে পিন্ডালে চাদর ঘুরছে, প্রত্যেক জালসাতে হ্যাঁ নাকের কানের হার বালি এই ধরনের বিভিন্ন রকমের গয়না পাওয়া যায়, কাঁসার বদনা, কাঁসার বর্তন, কাঁসার থালি, এই সমস্ত জিনিস পাওয়া যায়। তো আজকে দেখি আজকে আমার এই গ্রামের মায়েরা খালারা কত দূর শক্তি হিসাবে দান করতে পারছেন। চাদর ঘুরছে, চাদর ভর্তি করে দান দিয়ে পাঠান মায়েরা খালারা। মৌসামটা একটু কেমন কেমন করছে, যার কারণে আপনারা একটু আল্লাহর হস্তে দানটা আপনারা দিয়ে দেন। ইনশাআল্লাহ আমিও কিছু আজ শোনাবো, আমার পরে আরও 2-3 জন বক্তা আছেন, তারাও আপনারাকে কিছু শোনাবে। তো দেখি কোনো এই এলাকাতে একটা লোক আছেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন। দেখি কোনো আল্লাহর বান্দা আছেন একটা লোক যে 5,000 টাকা দিতে পারবেন। দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন 1,000 টাকা একটা লোক দিতে পারবেন। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন নানা যান 300 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বেনামিতে তোমার একজন বান্দা 300 টাকা আল্লাহ হাজির করে দিলেন। আল্লাহ 3,000 টাকা মনে করে তুমি কবল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই ধামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো। আল্লাহ মা বাবা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন ভালো রাখো।